হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রসিম রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসায় খুবই ভালো আছি। আর ভালো থাকার ধরুন আজকে আপনাদের জন্য একটি মজার স্ন্যাক্স নিয়ে আসছি। বিশেষ করে যাদের বাসায় বাচ্চা রয়েছে তাদের জন্য স্ন্যাক্সটা খুবই মজার এবং ইয়াম্মি, ওদেরকে মন খুশি করার মতো। এই স্ন্যাক্সটার নাম হচ্ছে ক্রোকয়েট পটাটো, কারণ পটাটো দিয়েই করা হয়। স্ন্যাক্সটি করার জন্য 1 কেজির পরিমাণ আলু নিয়ে বয়েল করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে এখন আবারও এটা ম্যাশ করে নিচ্ছি। আর এটা হচ্ছে একদম মিহি করে ম্যাশ করতে হবে। আমরা যে লাইক আলুর ভর্তা তৈরি করি সেম, কিংবা আলুর চপ করি, সেই রকম করে ম্যাশ করে নিতে হবে। কোনো দানাদার কিছু থাকা যাবে না। বেশ অনেকটা সময় নিয়ে এই ম্যাশটা করতে হবে। আর এই আলুগুলি ম্যাশ করতে করতে আমি একটু কিছু কথা বলি আপনাদের সঙ্গে। যে ইদানিং দেখা যাচ্ছে যে ভিউ হচ্ছে না, লাইক হচ্ছে না, অথচ আমি প্রতিদিন 4 থেকে 500 ভিডিও ফুল ওয়াচ করি, লাইক কমেন্ট করি, কিন্তু আমি জানি না কেন আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করছেন না, বা ভিউ উঠছে না, ফুল ওয়াচ করছেন না, ওয়াচ টাইম কমে যাচ্ছে, প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। আজকে অনেকে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। কেন? আমি কি আপনাদের শত্রু? আমার তো মনে হয় না। তো আলুটা ম্যাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এতে কিছু ব্রেড অ্যাড করে দিচ্ছি। ব্রেড ক্রাম্বটা অ্যাড করার কারণ হচ্ছে আলুতে যে যদি কোনো পানি থেকে থাকে তাইলে সেটা হচ্ছে ব্রেড ক্রাম্ব চুষে নিবে। এই ব্রেড ক্রাম্বটা হচ্ছে আমার বাসায় করা ব্রেড, আমি জাস্ট গ্রাইন্ডারে দিয়ে গ্রেট করে নিয়েছি। আর সাদা ব্রেড ক্রাম্ব এখানে ইউজ করতে হবে, যেহেতু আলুর কালারটা সাদা, অনেকটা বার্নিশ তাই। আর হচ্ছে আপনি কতটুকু ব্রেড ক্রাম্ব দিবেন, এটা আলুটা যখন আপনি ডুটা তৈরি করবেন তখনই বুঝে যাবেন যে আপনার ব্রেড ক্রাম্ব কি পরিমাণ লাগবে। তো ব্রেড ক্রাম্ব দেওয়ার পরে আমি এতে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। ব্যালেন্স রাখার জন্য আমি সামান্য পরিমাণে 3 আঙ্গুল পরিমাণে সুগার অ্যাড করে দিয়েছি এবং সাদা কালো 2 প্রকারের গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং চিলি ফ্লেক্স দিয়েছি। আর এগুলি হচ্ছে চিলি ফ্লেক্স এবং গোলমরিচ হচ্ছে স্বাদ অনুযায়ী দিবেন। আপনি যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণে দিবেন। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনার স্বাদের উপর নির্ভর করবে আপনি কোন ঝালটা কী পরিমাণ খেতে লাইক করেন সে পরিমাণে দিবেন। তো সবগুলি দেওয়ার পরে আমি একসঙ্গে সব মিক্সড করে নিয়েছি। আর এখানে দেখেন 2টি ডিম নিয়েছি, আর 2টি ডিমের মধ্যে সাদা কালো 2 প্রকারের গোলমরিচ এবং কিছুটা লবণ দিয়েছি স্বাদের জন্য, দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। এটা হচ্ছে কুট করার জন্য লাগবে। আর এখানে কিছু ময়দা নিয়েছি, ব্রেড ক্রাম্ব নিয়েছি কুট করার জন্যে। তো এখন আমি যে আলুর খামিরটা করেছি ওইখান থেকে কিছুটা আলু নিয়ে, একসঙ্গে তো এতগুলি করা যাবে না, আমরা সেম রুটির জন্যে যে আমরা পিস পিস করে কেটে নেই সেই রকমভাবে আমি ভাগ করে পিস পিস করে কেটে নিলাম। নিয়ে এই যে দেখেন কিভাবে তৈরি করছে, একদম সেম আমি যেভাবে তৈরি করছি জিনিসটা মেনলি এইভাবেই হয়। এটি একটি কন্টিনেন্টাল ফুড। আলুর সব খামিরগুলি এইভাবে আস্তে আস্তে তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে হচ্ছে আমার তাড়াতাড়ি দরকার, সেই জন্যে হচ্ছে আমার মেয়ে স্মিতাকেও নিয়ে আসছি। 2 জনে মিলে হাতে হাত লাগিয়ে সবগুলি তৈরি করে নিব। কারণ হচ্ছে এখান থেকে আমি কিছু ফ্রোজেন করে রাখবো আর বাকিগুলি খাবে। কারণ মেয়ে টিফিনে স্ন্যাক্সটা দেওয়া যায়, বাসায় টিচার আসে তাদেরকেও দেওয়া যায় নাস্তা হিসাবে, সেজন্য। আর এটার যেহেতু কন্টিনেন্টাল ফুড, এটা কিন্তু বাহিরের কান্ট্রিতে সকালে ব্রেকফাস্টে খাওয়া হয়। তো অফ অন ক্যামেরায় 2 জনে মিলে সবগুলি একবারে তৈরি করে নিয়েছি। এখন কুট করার পালা, সবগুলি এখন কুট করে নিব। তো কুট করার জন্য ফার্স্টে ময়দার মধ্যে কুট করে নিতে হয়, তারপরে হচ্ছে ডিমের মধ্যে কুট করে নিব, তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বে, 3টা পর্যায়ে কুট করা হয়। আর এটাকে আমরা কিন্তু ডাবল কুট করে নিব, কারণ ডাবল কুট করলে জিনিসটা ক্রিস্পি বেশি হয় এবং খেতে খুব টেস্ট হয়। এটা নিয়মই হচ্ছে ডাবল কুট করা। তো একটু সময় নিয়ে ডাবল কোটটা আমরা করে নিব। তো কোট করতে করতে আপনাদের সাথে আবারও চলে আসি আগের গল্পের জায়গায়। আমরা যারা আসলে ভিডিও তৈরি করি, কন্টেন্ট তৈরি
করি, আসলে খুব কষ্ট কিন্তু ভিডিও তৈরি করা, হাজারো ব্যস্ততার মাঝে তো আমরা করি, প্লাস ভয়েস দিতে হয়, এডিট করতে হয়, অনেক কাটসিট করতে হয়, কাজেই মানে অনেক কষ্ট করে কিন্তু আমরা তৈরি করি আপনাদের ভালোর জন্যে, আমাদের ভালোর জন্যে, মানে দুই পক্ষেরই ভালোর জন্যে, আনন্দের জন্যে, উপকারের জন্যে। কাজের ফাঁকে ফাঁকে যদি আমরা মোবাইলটা, যেমন আমি 3টা মোবাইলে ভিডিও ছেড়ে রাখি যখন আমি রান্না বান্না করে, এছাড়া আমার সময় নেই, তো আমার মতো করে যদি আপনারা কাজের ফাঁকে ফাঁকে জাস্ট লাইক দিয়ে ভিডিওটা ছেড়ে রাখেন এবং ফুল ওয়াচ হওয়ার পর যদি আপনারা কমেন্টটা করে দেন, তাহলে আমাদের সকলেরই উপকার হয়। তো দয়া করে আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আমি যেমন আপনাদের সবার ভিডিও দেখি, কমেন্ট করি, লাইক দেই, সেই রকম আপনারাও করবেন। দেখেন, আমি কিন্তু একাধারে একজন হাউসওয়াইফ, একজন টিচার, একজন স্টুডেন্ট, হ্যাঁ, একজন গৃহিণী। তো আমার হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু আমি আপনাদের এই যে যখন রান্না করি, রান্নার ফাঁকে ফাঁকে যখন আমি খেতে বসি, তার ফাঁকে ফাঁকে আমি আপনাদের ভিডিওগুলি ফুল ওয়াচ করে দেই। তো আমিও চাবো আপনাদের কাছে যে আপনারা আমার ভিডিওগুলি ফুল ওয়াচ করবেন। ফুল ওয়াচ না করে যদি আপনারা টেনে টেনে দেখেন কিংবা হচ্ছে একটু দেখেই রেখে দেন, তাইলে কিন্তু ওয়াচ টাইম বাড়ে না, ওয়াচ টাইম ডাউনে চলে যায়। আমার ওয়াচ টাইম একদম ডাউনে চলে গিয়েছে, ভিউ ডাউনে চলে গিয়েছে। আমার প্রতিদিন যা আর্ন হতো সে আর্নিং মানিটাও একদম জিরোর কাছাকাছি চলে আসছে। তো আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, অনুরোধও বলতে পারেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলি একদমই ডাবল কোট হয়ে গিয়েছে। আর ডাবল কোট করার সময় ময়দায় কোট করতে হবে না, জাস্ট ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রামে কোট করে নিলেই হবে। এখন এখান থেকে আমি যেগুলি প্রয়োজন করব, একটি এয়ারটাইট বক্স নিয়ে সেই বক্সের মধ্যে রেখে দিচ্ছি। দেখেন, বক্সে এরকম করে রেখে ঢাকনাটা লাগিয়ে রেখে দিলেই হবে ফ্রিজে। যদি আপনি 2-3 দিন পরে খান কিংবা 4-5 দিনের জন্য আপনি রাখতে পারবেন নর্মাল ফ্রিজে। আর যদি আপনি 15-20 দিন, 1 মাসের জন্য রাখেন, তাইলে ডিপ ফ্রিজে রাখবেন। তো এই যে আমি এখন ঢাকনা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এটা আমার কয়েকদিনই শেষ হয়ে যাবে সেজন্যে। আর এগুলো এখন রেপ পেপার দিয়ে কভার করে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিটের জন্য রেখে দিলে ভালো সেটিংটা হয়, তখন হচ্ছে ফ্রাই করতে ভালো হয় আর খুলেও যায় না, প্লাস দেখতেও সুন্দর হয়, খেতেও টেস্ট হয়। সেজন্য আমি 10-15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে। তো 10-15 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি ফ্রাই করার জন্যে। আর এইদিকে বার্নারে একটি ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং অয়েল দিয়ে দিয়েছি। আর অয়েলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি, কারণ হচ্ছে এমনিতে তো ভাজা পোড়ায় গ্যাসের প্রবলেম হয়, তো সানফ্লাওয়ার অয়েলটা অনেকটা উপকার হয়, এই গ্যাসের থেকে মুক্তি পাওয়া যায় অন্তত, সেই জন্যে ওইটা দিয়ে বাচ্চা। আপনার ইচ্ছে করলে কুকিং অয়েল দিয়েও করতে পারে। আর এই ক্ষেত্রে বার্নারের আঁচটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে এবং নেড়ে ছেড়ে ফ্রাই করে নিতে হবে, কারণ হচ্ছে এটা গোল্ডেন ব্রাউনিশ কালার চলে আসবে, প্লাস হচ্ছে ক্রিস্পি করে ফ্রাই করতে হবে। তো ক্রিস্পি করে ফ্রাই করার জন্যে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, না হয় কালারটা সঠিক আসবে না বা নিচ দিয়ে পুড়ে যেতে পারে। এই স্ন্যাক্সটা কিন্তু প্রত্যেকটা বাচ্চাই লাইক করবে, কারণ খুবই টেস্টি এবং ক্রিস্পি একটি ফুড। আর তাছাড়া আপনার বাসায় যদি গেস্ট আসে, আপনি হচ্ছে চায়ের সঙ্গে এই স্ন্যাক্সটা দিতে পারেন। আজকে কিন্তু আমাদের ক্লাসে এই স্ন্যাক্সটা শিখিয়েছিল এবং আজকেই আমি বাসায় তৈরি করলাম আমার বাচ্চাদের জন্য। আমাদের তো প্র্যাকটিসও করতে হয়, তো সেক্ষেত্রে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, তাই বানানোর পরেই আমি চলে আসলাম আপনাদেরকে শেয়ার করার জন্যে। তো আমার সবগুলি ফ্রাই করা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং টেবিলে সার্ভ করে ফাইনাল লুকসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন ফাইনাল লুকসটা, এটা হচ্ছে টমেটো সস প্লাস
আর এখানে একটি টক দইয়ের সস দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। এই সসটাও খুবই মজা, এটা আরেকদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সসটা এত টেস্টি, আপনি শসা রায়তার সঙ্গেও খেতে পারেন। খুবই মজার একটা সস। আমি আজকে আরেকটি ডেজার্ট তৈরি করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিও করা সম্ভব হয়নি, তাই আর সবগুলি কুইজিন তো আসলে শেয়ার করা যায় না। তো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।